বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স, হ্যাঁ, তিনি আজকে সাগরিকায় মাঠে যান এবং দলকে নিয়ে অনুশীলন করতে যান। হ্যাঁ, এরই সময় বা এরই মাঝে ফিল সিমন্স তিনি এই সেন্টার উইকেট কিংবা ওই যে প্রথম টি-20 যে অনুষ্ঠিত হবে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে 3 ম্যাচের, হ্যাঁ, সেই সেন্টার উইকেটে গিয়ে তিনি পরখ করে দেখেন বা হাতিয়ে হাতে কিংবা চোখে দেখেন এবং তার পাশে ছিল লিটন কুমার দাস। তিনি বাংলাদেশের ক্যাপ্টেন বা টি-20 ক্যাপ্টেন, লিড দিবেন বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে 3 ম্যাচের টি-20 এই সিরিজে। তিনি, আমরা জানি, এই এশিয়া কাপে তিনি ইনজুরিতে পড়েন, এরপর তিনি অফ থাকেন কিংবা দলের হয়ে খেলতে পারেন না এবং ক্যাপ্টেন্সি করতে পারেন না। এখন তিনি ভালো হয়ে কিংবা সুস্থ হয়ে তিনি এসেছেন এবং তিনি দলের ক্যাপ্টেন্সির দায়িত্ব নিয়েছেন কিংবা সফল ক্যাপ্টেন যখন ছিলেন তখনও দায়িত্ব ছিলেন, এখনো তিনি দায়িত্ব নিয়েছেন। হ্যাঁ, তিনি বলেন বা তিনি পরামর্শ নেন এই অভিজ্ঞ ফিল সিমন্সের। হ্যাঁ, অভিজ্ঞ ফিল সিমন্স তার বিভিন্ন মাঠে কিংবা বিশ্বের বিভিন্ন পিচে খেলা পরিচালনা কিংবা কোচের দায়িত্ব ছিলেন এবং তিনি খেলেছেন। তার অভিজ্ঞতা সহকারে তিনি তা জানতে চান বা লিটন কুমার তা জানতে চান। হ্যাঁ, তিনি তার অভিজ্ঞতা সকল কিছু নিংড়ে দিয়ে তাকে বুঝান এবং তাকে বলেন যে এই করতে হবে, এইসব করতে হবে, এরকম করলে বল ব্যাটে আসবে এবং বোলিং ভালো করতে হবে এবং জায়গা মতো বোলিং ফেলাতে হবে বা বল ফেলাতে হবে বোলারদের। অপরদিকে ব্যাটসম্যানদের খুব দ্রুত রান করতে হবে বা জায়গা বুঝে কিংবা যে টাইমিং করে রান করতে হবে এবং এই মাঠে রান ভালো হবে বা বেশি হবে, মারলেই মোটামুটি রান আসবে, এখানে ঠেকানো বিশেষ একটা দরকার নাই, এটাই বলেছিলেন।